সো গাইস, আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই না জেনে শুনে না বুঝে অনেকে ভুল করে হোক তারা একগুচ্ছ মিউচুয়াল ফান্ড নিয়ে নিচ্ছে এবং এখন মার্কেট খারাপ, তারা লসের মুখ দেখছে। তা আমি এই নিয়ে আলোচনা করব, কারণ এটা খুব দরকার আলোচনা করা। তা প্রথমে বলি যে আমাকে দুজন মেল করেছিল। একজন বলেছে, দাদা আমি জানি না, তাই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের কাছে গিয়েছিলাম, তা ওখান থেকে আমি বলেছি মিউচুয়াল করব, তখন সে আমাকে অনেকগুলো হাতে ধরে দিয়েছে, লিকুইড ফান্ড, ডেপ ফান্ড, তারপর হচ্ছে মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, মিড অ্যান্ড লার্জ ক্যাপ, ইন্ডেক্স ফান্ড সব হাতে ধরিয়ে দিয়েছে। সে তো আর বুঝতে পারেনি, তা কী করবে, কিছু করার নেই। তার এখন মানে যে ডিস্ট্রিবিউটার আছে মিউচুয়াল ফান্ড, তার তো কমিশন দেখবে, তার কমিশনের জন্য তাকে বলি বাঁকড়া করে দিয়েছে। আর আরেকজনের ঘটনা বলি, সেও মেরে পড়েছে, সে বুঝিনি কোন ইউটিউবের কথা শুনেছে, তার শুনে সব ফান্ডেই সব স্কিম, মিউচুয়াল ফান্ডে সব স্কিমে টাকা লাগিয়েছে, সেক্টোরিয়াল ফান্ড, লিকুইড ফান্ড, ডেপ ফান্ড, কোনো ফান্ড ছাড়েনি। তা সে পস্তাচ্ছে খুব। তা আমি এই নিয়ে একটু আলোচনা করিনি, কারণ এরা খুব সাবধান। যারা ব্যাংকে যাবেন তারা খুব সাবধানে যাবেন, কারণ ব্যাংকের ম্যানেজার অনেক স্কিমে অনেক গুচ্ছ টাকা এবং ওরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, এসব যাবেন না। আর যারা এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের কাছে যাচ্ছেন তাদের সাবধানে যাবেন, তারা অনেক কিছু, তার রেগুলার ফান্ডটা ডাইরেক্ট ফান্ড না, সবটাই যাওয়ার চেষ্টা করবেন, কারণ নাহলেই তার সেই আপনার যে লাভের গুড়টা সেটা যদি ব্যাংকে করেন তা ব্যাংকের মাধ্যমে ব্যাংক ম্যানেজার নেবে, নাহলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আছে সে নেবে। তার জন্যই বলে আপনার ডাইরেক্ট গ্রোথ ফান্ডে সবসময় মিউচুয়াল ফান্ড করবেন। আর এই ধান্দাবাজ ইউটিউবারদের থেকে সাবধান, যারা আপনাদের ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, একগাদা মিউচুয়াল ফান্ড নেওয়ার জন্য বলছে, এদের চক্করে যাবেন না, খুব সাবধান, কারণ এরা অনেকেই জানে না কিছু, আর অনেকেই আছে টাকা খেয়ে এসব কাজ করে। তা আমি সাবধান। অল্প কটা আপনার যদি করেন তো ইন্ডেক্স ফান্ড করলেন একটা, বা মাল্টি ক্যাপ না করে ফ্লেক্সি ক্যাপ করলেন, স্মল ক্যাপ করলেন, এরকম করলেন, না হলে আপনি লার্জ মিড ক্যাপ করলেন বা মাল্টি ক্যাপ করলেন, একটা স্মল ক্যাপ, এই 3 থেকে 4টে, এর থেকে আর বেশি যাবেন না, আমি এটাই বলবো সবসময়। আর লিকুইড ফান্ড, ডেপ ফান্ড একদম করবেন না, কারণ ওটা করা কি না করা একদম সব ব্যাংকের এফডির সমান, কারণ এফডি আরটির সমান, কারণ ওতে কোনো সেরকম একটা 6%, 6.5% অত রিস্ক নিয়ে রাখার মানে নেই। তার জন্যই বলবো যে ওখানে লিকুইড ফান্ড, ডেপ ফান্ডে রাখবেন না। আর হ্যাঁ, যে আমাকে মেল করেছে, যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিয়েছিল, তাকে বলেছি যদি আপনি নতুন কোনো ফান্ডে ঢুকে থাকেন, সেই ফান্ডে আস্তে আস্তে সুইপ করে অন্য ফান্ডে চলে যাওয়ার ব্যবস্থা করুন, বা যদি যেই ফান্ড হাউসে থাকবে সেই ফান্ডে আপনি সুইপ করে, যেটা যদি রয়েছে কোনো ফ্লেক্সি ক্যাপে পড়লেন, ফ্লেক্সি ক্যাপও আছে, মাল্টি ক্যাপ আছে, তাহলে ওগুলোকে সুইপ করিয়ে নিয়ে আপনি ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপে চলে যান। লার্জ ক্যাপ থাকলে মিড লার্জ ক্যাপ ঠিক আছে, আর যেটা লিকুইড আছে বা ডেপ ফান্ড আছে, ওগুলোকেও আপনি তাই করুন, করে নিয়ে সব ওর মধ্যে ঢুকে যান, ফ্লেক্সি ক্যাপ বা স্মল ক্যাপ বা লার্জ মিড ক্যাপে বা ইন্ডেক্স ফান্ডে সুইপ করান, এটাই ভালো হবে। এটা বললাম। আর আরেকজন যেটা বলেছিলাম তো সেক্টোরিয়াল ফান্ড নিয়ে বসে আছে, আমি বললাম সেক্টোরিয়াল ফান্ড থেকে আপনি বেরিয়ে যান, কারণ ওই ফান্ডে থাকলে কখন কতদিন বাদে কি হবে কিচ্ছু জানা নেই, কারণ খুব বাজে এই সেক্টোরিয়াল ফান্ড খুবই বাজে। এর জন্যই তারপর গভর্নমেন্ট পিএসইউগুলো আছে, ওগুলো খুব বাজে, ওইসব একদম যাবেন না, কারণ যখন সরকারি স্টকগুলো দৌড়াবে তখন এইসব ফান্ড ঠিক হয়, আবার সরকারি স্টক কখন দৌড়াবে কোনো জানা নেই, কারণ সরকারের সব পলিসির ওপর ডিপেন্ড করে সরকারি স্টকগুলো, কারণ এই ডিফেন্স ফান্ড দেখছেন সব দৌড়াচ্ছে, ওর পিছনে দৌড়াবেন, ওইসব একদম চক্করে যাবেন না। আর সরকারি স্কিমে এগুলো যাবেন না, ভালো ফান্ড হাউস দেখুন, ফান্ড হাউসে ম্যানেজার দেখুন কোন ফান্ডটা ভালো, সে বুঝে ইনভেস্ট করুন, আপনাদেরকে বলবো। আর এই যে দুজন ঘটনা বললাম, এই ঘটনার থেকে আমার শিক্ষা হয়েছে যে আরও ভিডিও করব, যে আরও আমি আরও ভিডিও করে জানাবো যে কটা ফান্ড করা উচিত, আর কোন ফান্ডে যাওয়া বিশেষ করে উচিত, আর কোনটা গেলে বেশি টাকা দেখতে পারবে লং টার্মে গিয়ে, বিষয় সে যেই অ্যামাউন্ট ইনভেস্ট করে যাবে সে কোটিপতি লাখপতির কাছাকাছি চলে যেতে পারে। সেই ফান্ডগুলো নিয়ে, স্মল ক্যাপ এগুলো নিয়ে আলোচনা করে দেবো কিছু, আর যে কোন ফান্ড এগুলো আলোচনা করবো, এগুলো এর জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আর প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমি কোনো বায়াস নই, কারণ চাই গরিব মানুষের টাকা, কষ্টের টাকা লস না যাক, সেই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সঠিকটা তথ্য জানুক, আর এখান থেকে পয়সা করে নিয়ে যাক লং টার্মে, এটাই বলবো। কারণ মিউচুয়াল ফান্ড কোনো ফ্রড নয়, এটা বারবার করে বলি, ফ্রড বানাচ্ছে এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারগুলো, এই ব্যাঙ্কগুলো। সবাই চায় প্রফিট, কিন্তু এরা অত্যাধিক প্রফিটের চেষ্টা করছে, তার জন্য আজকে সাধারণ মানুষকে গলায়, এই যে দেখুন একজন ইনভেস্টারকে এত রকমভাবে চাপিয়ে দিয়েছে 8-9টা ফান্ড, তাই এগুলো কি ঠিক?
খুবই অন্যায়, খুব অন্যায়। সে কমিশনের জন্য করেছে, আর আরেকজন তো না জেনে শুনে সে নিজের থেকেই করেছে। অনেকগুলো সেক্টোরিয়াল ফান্ড এসব ভুল করে চলে গেছে, ডিফেন্সে গেছে, এসব নিচে কখন কি হবে সে এখন তো মাথায় হাত দিয়ে রেখেছে। তা এটাই বলবো যে আমার এর জন্য বারবার করে আমার ভিডিওটা দেখবেন, আর পোর্টফোলিওতে কটা রাখা উচিত সেটা নিয়ে আমি একটু আলোচনা করে যাব, তাতে আপনাদের সুবিধা হবে। কারণ আপনারা একটা দ্বিধাগ্রস্ত হবেন না, নাহলে একটা থতমত খাবেন, দ্বিধাগ্রস্ত হবেন। আমার ভিডিওগুলো দেখুন আর আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করুন, এটাই বলবো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ।